সামনে বাজেট এবং এরই মধ্যে আলোচনা এসছে বা বিভিন্ন জায়গা থেকে যেহেতু বৈদেশিক বিনিয়োগের পরিমাণ অনেকটাই কম, রাজস্ব আমাদের অর্থনীতির একটি অন্যতম বড় চালিকা শক্তি। সেই জায়গাতে এখনকার যে জটিলতাটি তৈরি হলো, কি প্রভাবটা পড়তে পারে? আমি পার্সোনালি মনে করি আমাদের যে টোটাল রেভিনিউ বাংলাদেশ এনবিআর আদায় করে, এর 32-33% হচ্ছে ট্রেড ট্যাক্স, অর্থাৎ আমদানি পর্যায় থেকে আদায় করে। 35-36% হচ্ছে ডোমেস্টিক ভ্যাট, অ্যান্ড দি রেস্ট 32% হচ্ছে ইনকাম ট্যাক্স। তো এগুলি ইনকাম ট্যাক্স এবং ভ্যাট যেটা আদায় করে, এটা তো ধরেন তো সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ ক্লিয়ারেন্স, এটার জন্য তো ডিপার্টমেন্টে কোনো প্রয়োজন নেই। আর যে রেভিনিউ আদায় করে, এর 80% এনবিআর যে রেভিনিউ আদায় করে, আমদানি পর্যায়টা শুধু ইম্পোর্টাররা ডিক্লেয়ার করে বিল অফ এন্ট্রিতে, কাস্টমসের লোকেরা অ্যাসেসমেন্টটা করে দেয়। 80-90% ক্ষেত্রে যা ডিক্লারেশন থাকে সেই রকম অ্যাসেসমেন্ট করে দেয়। 10% ক্ষেত্রে কিছু সমস্যা হয় বলে, এইচএস কোড বা বিভিন্ন ভ্যালুয়েশন নিয়ে সমস্যা হয় বলে ডিসপিউট হয়, সেটা কিছু কেটে যায়। 80% ক্ষেত্রে যা ডিক্লারেশন করে সেভাবে 90% ক্ষেত্রে চলে আসে। ডোমেস্টিক ভ্যাট আর ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যেটা হয়, ইনকাম ট্যাক্সের তো বছরে একবার হয়, কিন্তু ইনকাম ট্যাক্সের 70-80% ট্যাক্স হয় সোর্সে কাটে। ওটা কিন্তু এনবিআর লোকেরা কাটে না, ওটা বিভিন্ন ডিপার্টমেন্ট কাটে, কোম্পানি কাটে। আর ভ্যাটেরও 40% কাটে বিভিন্ন ডিপার্টমেন্ট, এনবিআর না। তার মানে আমি হিসাব করে দেখছি বাংলাদেশের এনবিআর যে রেভিনিউ আদায় করে, তার 80% ট্যাক্স কিন্তু এনবিআরের লোকেরা আদায় করে না, এটা বাইরের সংস্থাগুলিই করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা ইনফরমেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে এনবিআর স্ট্রাইক করার কারণে রেভিনিউ ইম্প্যাক্টটা খুব একটা হবে না। হ্যাঁ, 2-1 দিন ইম্পোর্টের ক্ষেত্রে 2-4 দিন দেরি হবে, এটা তেমন সিরিয়াস কিছু না। আমাদের টার্গেট হচ্ছে এই যে বাইরের লোকদেরকে ট্যাক্স আদায় করে, এটা তো ঠিক না, তাহলে ডিপার্টমেন্ট থাকছে কেন? একদিন একজন ব্যাংকার নুরুল আমিন সাহেব প্রশ্ন উঠেছে, যদি ব্যাংকগুলিকে সব এনবিআর ট্যাক্স আদায় করতে হয় তাহলে এনবিআর কেন? আমারও প্রশ্ন, আমি এনবিআর অংশই বলছি, এনবিআর তাহলে কেন? আপনি টোবাকো ট্যাক্স আদায় করতেছে গভর্নমেন্টকে স্ট্যাম্প দিয়ে, সেখানে কিন্তু একটা বিশাল বাজেট ব্যয় হয়। এটা কিন্তু সমালোচনা হওয়া উচিত যে কেন অর্গানাইজেশন থাকলে ওটা করতে হবে। আগে মেলা হইতো, আমার যদি সার্কেলই থাকে, কমিশনার থাকে, তারপর মেলাতে কেন আবার 50 কোটি 60 কোটি টাকা খরচ করতে? এটা কিন্তু সবাই সিভিল সোসাইটির প্রশংসা করছে, বাট আমি কিন্তু সবসময় এটা বিরোধিতা করেছি। কেন? আমার একই প্রশ্ন যে আইন প্রয়োগকারী সংস্থা, এক সংস্থা থাকতে আরেকটা সংস্থা কেন? তার মানে কি পাবলিক মানে এভাবে খরচ করবেন? কাজে এটা খুবই ইম্প্যাক্ট হবে না, ইম্প্যাক্ট হবে না। তবে হ্যাঁ, ডেফিনেটলি যে মানুষের মধ্যে তো একটা আতঙ্ক তৈরি হচ্ছে, সার্ভিস ঠিক মতো পাচ্ছে না, এরকম একটা যেটাই এনবিআর করে সেটা তো হচ্ছে। ফর এক্সাম্পল, কারো একটা সমস্যা নিয়ে সে এনবিআর গেছে, এখন সেটা যদি ক্লারিফিকেশনের দরকার, এটা যদি ডিলে হয়, প্রোটেকশনের জন্য গেছে, ডিলে হয়, বা একটা নোটিফিকেশন হওয়া দরকার, সেটা ডিলে হয়, টু দ্যাট এক্সটেন্ট ক্ষতি হবে, খুব একটা সিরিয়াস কোনো ক্ষতি হবে না।